ফ্যানের ব্লেডটাতে বড্ড ময়লা পড়েছিল। আজকে সকালবেলা মিনি কিন্তু ফ্যানের ব্লেডগুলো পরিষ্কার করেছে। আনফরচুনেটলি আমি সেই ভিডিওটা করে উঠতে পারিনি। আসলে আমার তখন আর মাথায় ছিল না। সকালবেলা এত কাজের তাড়া থাকে আর হয়ে ওঠে না। আর দেখো বাইরেটা সকালবেলা আমার জানলা দিয়ে ঠিক এরকম লাগছে। কত সুন্দর স্নিগ্ধ লাগছে না বলো? এই রোদের আলোটা কিন্তু খুব মিষ্টি লাগছে। তো যাই হোক জলখাবারের জন্য আমি চলে এসেছি। আজকে তো আমার পা ব্যথা অনেকটাই কম। যে কারণে আমি আজকে কাজে হাত দিয়েছি। দেখো রোজ তো আর মেয়ের ওপর ছেড়ে দিতে পারি না বলো? ছেলে মানুষ। যাই হোক আজকে জলখাবারে বেগুন ভাজা, পটল ভাজা আর পরোটা করে নিয়েছিলাম। তো যাই হোক মিমিকে দিয়ে আমিও আমার জলখাবারটা সেরে নিলাম। যাই হোক তোমরা হয়তো বলবে যে এদিকে ভাত কম খাচ্ছ আর এদিকে এত ভাজাভুজি খাচ্ছ। আরে না ওরকম কিছু সবই খাচ্ছি, শুধু ভাতটা একটু কম খাচ্ছি, বুঝেছো তো? জানি না, ভাত তো খুব একটা খেতে ভালোবাসি না, মানে ওই আর কি সবই খাচ্ছি, একটু কম খাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক চলো সকালবেলা টিফিন সেরে নিয়ে আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো সারতে হবে, তাই এখন বড্ড তাড়াহুড়ো। তো আজকে কি রান্না করবো বলো তো? বলছি কি রান্না করবো তোমরা দেখতেই পাবে। তো আদা রসুন গোটা গরম মশলা বেটে নিলাম। ডিম কারি করবো। আসলে আমাদের এখন না চিকেনটা তো একদম খেতে চাইছে না কেউ। আর আজকে মাছ আনিনি, কারণ কি আর তো পরপর এখন নিরামিষ আছে। তো আজকে ডিম কারি করবো ভেবেছি। আর এই দেখো কলা পাতায় কলা কেটে খাওয়া কি মজার ব্যাপার না বলো? প্র্যাকটিক্যালি আমার কাছে বিষয়টা ভীষণ মজার। আসলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের এই সাধারণ জীবনযাপনকে যতটা সুন্দর করে, যতটা ক্রিয়েটিভ করে তোলা যায়, অবশ্যই নিজের মতন করে। মানে আমি যে কাজটা করছি, আমি যে ভ্লগিংটা করছি, সেটা আমি নিজের মতন করে কত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে প্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ। তো এই জন্য আমি তোমাদেরকে বলি যে চেষ্টা করবে নিজের মতন করে, নিজের অরিজিনালিটি রেখে ভিডিও ক্রিয়েট করতে। সেই ভিডিওগুলো কিন্তু দেখতেও ভালো লাগে। আমি এটুকু আমার অভিজ্ঞতা থেকে বললাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পেরেছো। তো যাই হোক সকালবেলা প্রকৃতি দেখতে দেখতে আমার কিন্তু বেশ খানিকটা সময় কেটে গেল। আর আজকে এই যে রান্না করেছি দেখো ফ্রাইড রাইস আর ডিম কারি। মানে সেদিনকে এই যে ফ্রাইড রাইসের জন্য ভেজিসগুলো কেটে রেখেছিলাম না, আরে সেটার তো সদ্ব্যবহার করতে হবে। আর এদিকে ধরো আজকে রবিবার, তো আজকে যেহেতু বাজারে যায়নি, মাছও আনা হয়নি, তো সব মিলিয়ে আজকে কিন্তু বিষয়টা মানে একদম ঠিকঠাক, মানে রবিবারের জন্য একটু অন্যরকম হয়ে গেল। আর মেয়ের সাথে আজকে আমি না রীতিমতো জেদাজেদি করে বাসন মাজতে এসেছি। আমাকে আজকেও বাসন মাজতে দেবে না। আরে ছেলে মানুষ, ওকে দিয়ে রোজ বাসন মাজাবো, সেটা হয় বলো? তো যে কারণে আজকে আমি জোর করে আসলাম। আমার আজকে পায়ের ব্যথাটা অনেকটাই কম। আর খুব বেশি বাসন আজকে ছিলও না, অল্প বাসনই ছিল, যে কারণে আমি আজকে নিজেই বাসনগুলো মেজে ফেললাম। তাও সকাল থেকে ও কিন্তু অনেক কাজই করেছে, জানো তো? তো যাই হোক এসব হয়ে যাওয়ার পরে এই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি। আর একটা দুঃসংবাদ পেলাম, সেটা হচ্ছে সে আর কি বলবো, মনটা এত খারাপ হয়ে গেছে না, আমি ভীষণ শকড। আমি ভাবতেই পারিনি এরকম একটা সংবাদ আজকে শুনবো। জানি বয়স হয়েছিল, কিন্তু আশা থেকে বড্ড ভালোবাসি। আশা, লতা, কিশোর, রফি, মান্না দে, হেমন্ত মুখার্জি, এরা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। মানে স্বর্ণযুগের প্রতিটি শিল্পী আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আমাদের জীবন যৌবন সবটা এদের নিয়ে কেটেছে, এবং এখনও আজকের এই বয়সে এসেও এদেরকে ছাড়তে পারিনি। কিন্তু কাল সে তো চক্রাকারে আবর্তিত হতে থাকে, আর কখন যে অতিবাহিত হয়ে যায় তাকে আমরা কেউ ধরে বেঁধে আটকে রাখতে পারি না।